আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই একে কিচেন অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব চিকেন অন্থন রেসিপি। রেস্টুরেন্টে স্যুপের সাথে আমরা কিন্তু সবাই এই অন্থনটা খেতে খুবই পছন্দ করি। কিভাবে ঘরোয়া উপকরণে খুব সহজে এই অন্থনটা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। একবার দেখে নিলে যে কোনো কেউ তৈরি করতে পারবে। তো প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1.5 কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব। তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখানে আমি কিছু হাড্ডি ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে আমি ব্যালেন্ড করে নেব। তো চিকেনটা ব্যালেন্ড করা হয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর সামান্য গাজর কুচি। এখানে গাজর কুচিটা অপশনাল, বাসায় ছিল জন্য দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 চিমটির মতো, আদা পেস্ট 1 চিমটির মতো, রসুন পেস্ট, আর দিয়ে দেব হাফ চা চামচের মতো সয়া সস। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নেব। এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিলে এই পেঁয়াজ আর গাজরটা কিন্তু কিছুটা নরম হয়ে যাবে। তো আমাদের অন্থনের চিকেনটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি, আর এখানে ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা মাখা হলে এর থেকে লেচি কেটে নিয়ে এখন আমরা এখানে রুটি তৈরি করে নেব। আর এখানে কিন্তু আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে। এই রুটিটা পাতলা করে তৈরি করলে এই অন্থনগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটার 4-5টা আমি কেটে নেব। এর 4-5টা কেটে নিয়ে এটাকে চারকোনা শেপ দিয়ে দেব। তো এটাকে চারকোনা শেপ দিয়ে দেওয়ার পর এভাবে এর মাঝ বরাবর আমরা কেটে নেব। মাঝ বরাবর কেটে নেওয়ার পর এটাকে আবার এই দিক থেকে মাঝ বরাবর কেটে নেব। এখানে আমাদের অন্থনের 4টা শিট তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে একটা শিট রেখে বাকি শিটগুলো সরিয়ে রাখছি। আর এখানে আমরা আটা দিয়ে পানি গুলিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। এখন এই শিটের চারপাশে এইভাবে এই আঠাটাকে লাগিয়ে নিচ্ছি। তো শিটের চারপাশে আঠাটা লাগানো হয়ে গেলে এখন যে মাংসের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই মাংসের পুরটা দিয়ে দেব। তো মাংসের পুরটা দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে সিল করে দেব। আর অবশ্যই আঠাটা লাগিয়ে নেবেন, আঠাটা না লাগিয়ে নিলে কিন্তু এটা খুলে যেতে পারে, এজন্য অবশ্যই আঠাটা লাগিয়ে নিতে হবে। তো এটাকে ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর দু মাথা এইভাবে করে আমি একটু আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে এই মাঝখানে হাত দিয়ে একটু ভাঁজ করে 2 মাথা এইভাবে করে লাগিয়ে দেব। আর এইভাবে করে 2 মাথা লাগিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের একটা অন্থন। তো আপনাদের আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি, আর এর চারপাশে এখন ভালোভাবে আঠাটা লাগিয়ে নিচ্ছি। তো আঠাটা লাগিয়ে নেওয়ার পর এটাকে আবার সে একইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। অন্থন কিন্তু অনেকভাবে তৈরি করে নেওয়া যায়, আমি আজকে এই রকম ভাঁজ দিয়ে এই অন্থন তৈরি করে নিয়েছি। তো এটাকে ভালোভাবে সিল করা হয়ে গিয়েছে। এখন এর দু মাথা আমি আবার আটকিয়ে দেব। তো দু মাথা একসাথে মিশিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আর একটা অন্থন। আর ঠিক একইভাবে আমি সবগুলো অন্থন কিন্তু এখানে তৈরি করে নেব। তো সবগুলো অন্থন এখানে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। 1.5 কাপ ময়দায় এখানে আমাদের 14 থেকে 15টা অন্থন তৈরি হয়েছে। এখন চুলায় আমি তেল গরম দিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে আমি অন্থনগুলো দিয়ে দিচ্ছি। আর এই অন্থনগুলো কিন্তু আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব। এতে অন্থনগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো অন্থনগুলো আমি উল্টে দিচ্ছি। এই অন্থনটাকে আমি 2-3 বার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো 2-3 বার উল্টে পাল্টে দেওয়ার পর আমাদের অন্থনটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সব অন্থনগুলো ভেজে নিয়েছি। আর এইভাবে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে অন্থনগুলো ভেজে নিলে এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। শুধু স্যুপের সাথে নয়, বাচ্চাদের যদি টিফিনে বা বিকেলের নাস্তায় অন্থনটা তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে। তো দেখতেই পেলে অন্থনগুলো কতটা মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। তো আশা করছি আমার এই সহজ অন্থন রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। গরম গরম স্যুপের সাথে অন্থনটা পরিবেশন করার জন্য একেবারেই তৈরি।
তৈরি। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।